হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে 4টে বাজে। তোমাদের দাদাভাই এই সবে মাত্র এলো, যেহেতু আজকে শনিবার সেজন্য আজকে হাফ ছুটি, তো তাড়াতাড়ি বাড়ি এসে গেছে। তো অনেক কিছু জিনিস নিয়ে এসেছে, তো সেজন্যই ভাবলাম আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি, তোমাদের সাথে শেয়ার করব যে কি নিয়ে এসেছে, কেন নিয়ে এসেছে, এই সমস্ত কিছু। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে। আর তোমাদেরকে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর কেমন লাগলো ভিডিও শেষে গিয়ে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করছি। এটা দেখো আমার জন্য একদম সারপ্রাইজ ছিল। ও চানা পনির আর হচ্ছে নানের জোগাড় সব কিনে নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে পনির, এটা হচ্ছে মাদার ডেয়ারির পনির ছিল, এটার দাম নিয়েছে 90 টাকা। আর দেখো 4টে টমেটো নিয়ে এসেছে, তো বাড়িতে যেহেতু ছিল না টমেটো। আর হচ্ছে কি এখানে হচ্ছে ও ঘুড়ি নিয়ে এসেছে, যেহেতু সামনেই 15ই আগস্ট আছে এই জন্য। আর এই রান্নাটা হবে হচ্ছে তোমার রবিবার দিন বিকেলবেলা, ও শনিবার দিন বিকেলে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছে। তো এটা আমার জন্য সারপ্রাইজ একদমই ছিল না। সারপ্রাইজটা আমার জন্য ছিল কি এই রান্নাটা আমাকে বানাতে হবে, যে কিনা রান্নার বোঝে না। তো দেখো এখানে নিয়ে এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা, আর হচ্ছে কি এটা ইস্ট। আমি এই ইস্ট জীবনে প্রথমবার চোখে দেখলাম সামনে থেকে, তো আমি কোনোদিন দেখিনি। আর সে কিনা আমার জন্য নিয়ে এসেছে, আমি রান্না করব এই জন্য। আর এটা হচ্ছে আমুল দুধের প্যাকেট। অনেক আশা নিয়ে এসেছে, তো রান্না তো আমাকে করতেই হবে। তো শেষ পর্যন্ত দেখো কি হয়। তো এটা পরের দিনের জন্য আনা হয়েছিল। আর দেখো আজকে কথা বলতে বলতে এসে গেছি আমরা রবিবার দিন সকালবেলা। তো সকালবেলা 10:30 বাজে, তখন আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছি দেখো বাজারের ব্যাগ নিয়ে। তো ও এখন দাঁড়িয়ে ওখানে কচুরি খাচ্ছে, ওই দোকানটা থেকেও কচুরি ভীষণ পছন্দ করে, এই জন্য কচুরি খাচ্ছে। আর আমি বাড়ি থেকে টিফিন করে বেরিয়েছি। আর আমার এখান থেকে একটা এরকম পাটিয়ালা প্যান্ট নেওয়ার ছিল, তো আমি এই জন্যই দোকানে এসেছিলাম। আমার এখানে কয়েকটা প্যান্ট নেওয়ার ছিল, কিন্তু আমার কালার পছন্দ ঠিকঠাক হচ্ছিল না, যেটা চাইছিলাম সেটা ছিল না। তো শুধুমাত্র সাদাটা নিলাম, আর ব্ল্যাকটা ছিল না বলে আমি ওটা অর্ডার করে এসেছি। আরও এক সপ্তাহ পর গিয়ে ওটা নিয়ে আসবো। তো আমার এখন নেওয়া হয়ে গেছে দেখো। এবার আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে আমরা বাজার করব, বাজার যাবো আর কি। তো দেখো এসে গেছি, এটা হচ্ছে মাকড়দার বাজার। মাকড়দার বাজারে এসে গেছি। আজকে যেহেতু রবিবার, সেজন্য একটু ইলিশ মাছের প্রতি তোমাদের দাদা ভাইয়ের একটু বেশি ইচ্ছাটা ছিল। তো দেখে বুঝলাম কোথাও যাচ্ছে না, শুধু ইলিশ মাছের দাম দর করছে। আর এই যে দেখো ওপরের যে মাছগুলো, এগুলো অনেক বড় সাইজ, এগুলো অনেক বেশি দাম ছিল, এগুলো প্রায় 1200 টাকা 1400 টাকা কিলো এরকম। তো তোমাদের দাদাভাই এখন যেটা দেখছে এইটাই আমাদের ঠিকঠাক পছন্দ হলো। আর যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার কম, এই জন্য আমাদের এটাই ঠিকঠাক হতো, একদিনের জন্য আর কি। তো এটা নেওয়া হয়েছে। এটার ওজনটা আমার ঠিকঠাক খেয়াল পড়ছে না, প্রায় দাম নিল 320 না 40 এরকম দাম নিল, ওই 350 টাকার মধ্যে দাম নিয়েছে আর কি। তো মাছটা ছিল ভীষণ ফ্রেশ, তো দেখেও বাইরে থেকে বোঝা যাচ্ছিল। তো আমিও বললাম যে এটা নাও, খুব ভালো। বাদ বাকি কারোর কাছে সেরকম ভালো মাছ পাওয়া যাচ্ছিল না, ঠিকঠাক লাগছিল না, বাট এটা ভীষণ ফ্রেশ লাগলো, এই জন্য নেওয়া হলো। আর তোমাদের দাদাভাই ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে। এই যখন সিজন আসে, সিজনের সময় প্রত্যেক রবিবার ওর ইলিশ মাছ চাই। আর হচ্ছে কি এবার মাংসটা কি হয় অন্য সময়, অন্য দিন হয়, চিকেন তো সপ্তাহের মাঝখানে হয়েই যাচ্ছে, আর মটনটা অনেক দিন ছাড়া ছাড়া তোমাদের দাদাভাই নিয়ে আসে। আর এই সিজনটাতে প্রত্যেক রবিবার ইলিশ মাছ। দেখো আমাদের মাছটা কাটা হচ্ছে, তোমরাও দেখলে হয়তো বুঝতে পারবে কতটা ফ্রেশ ছিল। এটা বললো কি যে একদম আগের দিন বা তার আগের দিন মাছটা আনা হয়েছে, তো বেশি বরফ খায়নি, একটা কি দুটো বরফ পেয়েছে এরকম বললো আর কি। তো দেখো অনেক দিন থেকে বেরোবো করছিলাম, খুব ইচ্ছা ছিল ওর সাথে একদিন বাজার যাব, কীরকমভাবে বাজার করে দেখবো বা করবো, আমিও তো জানি না। তো অনেক দিন থেকে ইচ্ছা করছিল, হঠাৎ করে সেই দিন যেহেতু ইলিশ মাছ আনার কথা, তো বাড়িতে বিশেষ কিছু কাজ ছিল না, এটা বেলার দিকে রান্না বসতো, এই জন্য আমি কি ওর সাথে বেরিয়ে পড়েছিলাম। আরও আমাদের কিছু কাজ ছিল, ভাবলাম সেই কাজগুলো হয়ে যাবে। তো দেখো বলতে বলতে এসে গেছি এখন গাছের দোকানের কাছে। এখানে অনেকগুলো গাছের দোকান আছে, আমি এখান থেকে গাছ কিনবো। আগের দিনেই তোমাদেরকে বলছিলাম, তো বেরিয়ে আমার শরীর খারাপ করে গিয়েছিলো, তারপর তো আর কিছু করা হয়নি, গাছের দোকান বন্ধও হয়ে গিয়েছিলো, তাছাড়া যেহেতু সন্ধে হয়ে গিয়েছিলো। আর আজকে এসেছি কিছু নেওয়ার জন্য। আসলে কি বলো তো, সেরকম কোনো শখ নেই বা এ গাছটা বা ও গাছটা, কিন্তু ইচ্ছা করছে বেশ কয়েকটা গাছ বাড়িতে রাখবো, খুব শখের আর কি। আমার বাপের বাড়িতে অনেক গাছ ছিল আমার, তো সেগুলো এখন তো এখানে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, তো এই জন্য আর কি আরও কয়েকটা গাছ নিলাম। তো দেখো আগের যে গাছটা হাত দিয়েছিলাম ওই গাছটা নিয়েছি, আর এই গাছটা নিলাম। এইগুলো হচ্ছে কি ইনডোর প্ল্যান্ট, বেশ দেখতে ভালো লাগছে। আর ইনডোর প্ল্যান্ট সেরকম কিছু ছিল না বিশেষ, এই জন্য এই গাছগুলোই নিলাম। আমি এই গাছগুলোর ঠিক নাম জানি না, তোমরা যদি কেউ এই গাছগুলোর নাম জানো প্লিজ কমেন্টে একটু জানিও। তবে আমার এই গাছগুলো খুব ভালো লাগে, আর এই জন্যই নিলাম। আর এইটা দেখো তোমাদের দাদা ভাইয়ের পছন্দ, এই যে হলুদ রঙের জবা, তো ও একটা হলুদ জবার গাছ নিয়েছে।
আর আমি একটা অ্যাডেনিয়াম নিয়েছি, এই যে দেখো এই অ্যাডেনিয়ামটা। আর আমি বললাম ওই যে কিছু টাইম ফুলের গাছ, মানে যেটাকে পর্তুলেখা বলে, তো সেই রকম গাছ নিয়েছি। এই যে গাছগুলোর দামগুলো তোমাদেরকে বলে রাখি। ফার্স্ট হচ্ছে কি যে পর্তুলেখা যে গাছগুলো, মানে যেগুলোকে আমরা টাইম ফুল বলেই চিনি, এই গাছগুলো হচ্ছে কি 10 টাকা করে নিয়েছে। মানে এই যে পুরো যে মানে প্যাকেটটা নামালাম, এটা 10 টাকা, এটা 10 টাকা, মোট 20 টাকা নিয়েছে। জবা গাছটা 60 টাকা দাম নিয়েছে, আর অ্যাডিনিয়ামটা নিয়েছে 180 টাকা। আর হচ্ছে গিয়ে তোমার ওই যে দুটো ইনডোর প্ল্যান্ট বলে যে দুটো নিলাম, ওই দুটো 50 টাকা করে দাম নিয়েছে। তো ভীষণ ভালো। আর আমার এই পর্তুলেখাটা কেন ভালো লাগলো, এখানে হলুদ ছিল, গোলাপি ছিল, আর সাদা ছিল। আমার বাড়িতে যেটা আছে সেটা শুধু গোলাপি ছিল, তো আমি ভাবলাম একটু হলুদ সাদা এগুলোও নিই, তো এইগুলো নেওয়া হয়েছে। আর যেহেতু আমি ঘরের মধ্যে রাখবো একদম বেডরুমে, তো সেই জন্য এখান থেকে কয়েকটা পট নিয়ে নিয়েছি এরকমভাবে, মানে প্লেটগুলোর ওপরে আর কি ওই গাছের যে টবটা সেটাকে রাখবো, যাতে করে কি যদি আমি বেশি জল হয়ে যায় বা জল পড়ে যায় তাহলে সেটা ঘরের মধ্যে চলে আসবে না, বা মানে যে জায়গাটায় রাখবো সেই জায়গাটা নোংরা হবে না। তো এই জন্য প্লেটগুলো নিয়েছি। তো এইটা এর জন্য নয়, আমি জাস্ট দেখছিলাম মাপটা হয় কি না, এটা বড় হয়েছে। আর এই যে দেখো বললো কি জবা গাছের জন্য অনেকটা বেশি মাটির প্রয়োজন হয়, এই জন্য একটা বড় টব নেওয়া হয়েছে প্লাস্টিকের। আর এই টবটার দাম নিয়েছে 50 টাকা। আর বাদ বাকি যে প্লেটগুলোর দাম নিয়েছিল 20 টাকা। আর ছোটো কয়েকটা টব নিয়েছে, ওই যে ব্লু রঙের যে টবটা দেখতে পাচ্ছ, এগুলো মানে আর কি রাখবো বলে, এইগুলোর দাম নিয়েছে 20 টাকা করে। তো খুব সুন্দর, আমার তো এই অ্যাডেনিয়ামটা ভীষণ পছন্দ হয়েছে। দুটো অ্যাডেনিয়াম ছিল, একটার গাটা একটু ছিঁড়ে মানে ছড়ে টাইপের গিয়েছিলো, এই জন্য নিলাম না, আর এটা নিলাম। তো আমি ঠিক আছে থাক, একটা রাখি। ভীষণ আমার অনেক দিনের শখ ছিল একটা অ্যাডেনিয়াম বাড়িতে রাখবো। তো যাই হোক আজকে ভালো করে পেয়ে গেছি। দামটা একটু বেশি লাগলো, বাট ঠিক আছে, পছন্দ অনুযায়ী হয়ে গেছে, এই নিয়ে এত কিছু ভাবছি না। আর এই যে দেখো এই গাছগুলো ভীষণ সুন্দর দেখতে, মানে আমি এভাবেই নিয়েছি যে আমার যে ঘরের মানে জানলা রয়েছে সেই জানলাতে রাখবো, বেশ ভালো লাগবে, যখন জানলাটা খোলা হবে বেশ দেখতে পাবো, বেশ ভালো লাগবে আর কি, এই জন্যই এরকমভাবে নিয়েছি। আসলে সবার দেখি এরকম যে বক্স জানলাগুলো থাকে, সেখানে অনেকেই গাছ রাখে, তো এই ভেবেই নিয়েছিলাম। আর আগের বছর আমাদের যে রক্তদান শিবির হয়েছিল তোমাদেরকে বললাম, ওইখানে আমি রক্ত দিয়েছিলাম, তো সেখানে আমাকে এরকম গাছ মানে একটা গিফট করেছিল, তো সেই গাছটা আমি আনতে পারিনি, ওটা ওখানেই রয়ে গেছে। তো ভীষণ মন খারাপ, এই জন্য ভাবলাম ঠিক আছে একটা কিনেই নিই। আর গাছগুলো তো দেখতেও খুব সুন্দর। তো তোমরা একটু জানিও গাছের দামগুলো কি ঠিকঠাকভাবে নিয়েছে নাকি বেশি কম কি নিয়েছে, তোমরা প্লিজ একটু জানিও। আর দেখো এই যে এইখানটাতে এরকমভাবে সুন্দর করে রেখে দিয়েছি, তো আমার তো বেশ ভালো লাগছে। আর এই যে অ্যালোভেরা গাছটা, এটা হচ্ছে কি টবটা মানে ছিল না, টবটা আমি নতুন মানে করা হয়েছে আর কি, মানে নতুন টবে করেছি, বসিয়েছি। আর এই গাছটা আমার বাড়িতেই ছোট চারা ছিল, সেই চারাগুলোকে বসিয়ে রেখেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার তো বেশ ভালো লাগছে, বেশ নতুন রকম লাগছে। এখানটা ফাঁকা ফাঁকা ছিল। এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আমি এখানে ময়দাটা মাখতে এসেছি নানের জন্য। তো এখানে নিয়েছি 4 বাটি ময়দা, 1 চামচ চিনি, হাফ চামচ নুন, 4 চামচ গুঁড়ো দুধ, আর হচ্ছে 1 চামচ সাদা তেল, আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ডোটাকে একদম পাতলা মানে নরম নরম করে মেখে রেখেছি কিছুক্ষণের জন্য, বেশ 2 ঘন্টা 3 ঘন্টা রাখবো আর কি। আর এখানে হচ্ছে কি যেহেতু চানা পনির হবে, তার জন্য কি সমস্ত আমি মশলাগুলোকে বার করে নিয়েছি। যেহেতু আমি রান্নায় খুব একটা এক্সপার্ট তো একদমই না, এই জন্য আমার অসুবিধা হবে বলে আমি সমস্ত মানে যে উপকরণগুলো হয় সেগুলোকে আমি বার করে রেখেছিলাম। আর এই যে দেখো এইরকম প্যাকেটে পনির আমি ফার্স্ট টাইম দেখলাম, ভীষণ সুন্দর। মানে আমাদের ওখানে পাওয়া যেত এমনি কেটে কেটে বিক্রি করতো, কিন্তু এটা দেখলাম ভীষণ সুন্দর, ভাঙছেও না। তোমরা দেখো মানে দেখলেও বুঝতে পারবে ভীষণ সুন্দর। তোমরা যদি কখনো পাও, তোমাদের কাছাকাছি দোকানে পাওয়া যায়, আমি বলবো একবার নিয়ে দেখতে, ভীষণ ভালো। মানে এমনি বাইরে যেগুলো বিক্রি হয় মানে বাইরে কেটে কেটে দেয়, তার থেকে এটা ভালো। আর এখানে দেখো এই যে কাবলি ছোলা যেগুলো হয় আর কি, সেগুলো হচ্ছে এখানে সিদ্ধ করে রেখে দিয়েছি, জলটাকে ঝরতে দিয়েছি মানে শুকনো করার জন্য। এখানে পনিরটা আমি ভেজে নিচ্ছি একটু। আর তারপর দেখো কিছুটা তেল দিয়ে পনিরটা ভাজলাম, তাই সেই তেলেতেই হচ্ছে কি শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার কি বলে যে মানে ফোড়ন যেগুলো দেয় আর কি, সেগুলো কয়েকটা দিয়েছিলাম। তো আমি এত ভালো রান্না করতে পারি না একদম। ওই যে শনিবার দিন ওই যে সব কিছু দোকান বাজার করে নিয়ে এসেছে, এসে আমাকে বললো কি যে রবিবার দিন বিকেলের কথা, যে নান করতে আর এরকম হচ্ছে কি চানা পনির করতে। তো সত্যি বলতে আমি এগুলো একদমই করতে পারি না, আমি জানি না কিভাবে কি হয়, মানে কিভাবে কি করতে হয়। তো ওই আমাকে ইউটিউবে অনেক কটা ভিডিও দেখালো, রান্নার ভিডিও, তো দেখিয়ে দেখিয়ে আমাকে পুরো মুখস্থ করালো মানে রান্নাগুলো কিভাবে কি করতে হয়, প্লাস আমাকে লেখালো খাতায়। এই সব করে করে আমি রান্নাটা মোটামুটি কয়েকটা রান্না দেখলাম, দেখে একটু শেখার চেষ্টা করলাম। তো
সেরকমভাবেই করার চেষ্টা করছি। হ্যাঁ, আমাকেও বললো কি যে আমাকে রান্না করতে আমার দেখবে ও কীরকম আমি রান্না কীরকম কী করতে পারি। তো বলছে আমি যখন বাইরে যাব মানে ট্রান্সফার যখন হয়ে যাবে তখন তো আমরা তো চলেই যাব, তখন কে রান্না করবে, কি করে আমি রান্না করবো এখন থেকে না শিখলে না প্র্যাকটিস করলে। তো এই ভেবে ও আর কি আমাকে বলল। আমিও চেষ্টা করলাম যে ঠিক আছে একবার করে দেখি না আমি কতটা কি পারি। আর ভাবলাম সেই জন্যই ভাবলাম যে তোমাদের সাথে এটা শেয়ার করি। আমার খুবই অসুবিধা হচ্ছিল কারণ নিজেকেই মানে মোবাইল ধরে ভিডিও করতে হচ্ছিল, আবার নিজেকেই রান্না করতে হচ্ছে। তো আমি ওই জন্য অনেক কিছু জিনিস হয়তো স্কিপ করে গেছি, দেখাতে পারিনি। বাট আমি নিজেই করছিলাম সব কিছু, মানে ভিডিও বলো বা রান্না বলো সবটা আমিই কিন্তু করছিলাম। এটা দেখাতে পারিনি, এটা অন্য কেউ ভিডিও করে দিলে তোমরা দেখতে পেতে। দেখো আমার রান্না প্রায় হয়েই এসেছে, জাস্ট একটুখানি জল দিয়ে সিদ্ধ করতে হবে পনিরগুলো দিয়ে। তো যাই হোক, এটা তো আমি আগে থেকে বলছি যদিও রান্নাটা এখনও কমপ্লিট হয়নি। তো তোমাদের দাদাভাই কিন্তু এটা খেতে বেশ ভালোই লেগেছিলো। আমার একটা সমস্যা হয়ে গেছিলো কি এখানে হচ্ছে কি আমি এক্সট্রা একটু বেশি করে টমেটো দিয়ে ফেলেছিলাম, যার জন্য কি একটু মানে রান্নাটা একটু টক হয়ে গিয়েছিলো, বাদ বাকি তারপর ঠিকঠাক ছিল। তো সেটা পরে ঝাল নুন দিতে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিলো, মিষ্টি দিতে সব অ্যাডজাস্ট হয়ে গিয়েছিলো, এমন কিছু মনে হয়নি। বাট যেহেতু প্রথমবার একটু আমিও থতমত খাচ্ছিলাম কীভাবে কি করব আর করব। এবার এদিকে প্লাস ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে, আবার ওদিকে করছি, মানে আমি দুদিকে ঠিক মন দিতে পারছি না। মানে অনেকটা টাইম ধরেই আমি আস্তে আস্তে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আস্তে আস্তে রান্নাটা করেছি। তো রান্নাটা দেখতে কীরকম লাগছে তোমরা সেটা অবশ্যই জানিও, খেতে কীরকম লাগছে তো আমি শেষে অবশ্যই বলবো। আর এই যে দেখো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সব কিছু দিয়ে একদম কমপ্লিট। আর এইদিকে দেখো ডোটা কতটা ফুলে গেছে, এটা প্রায় 2.5 ঘন্টা মতন আমি রেস্টে রেখেছিলাম। তো অনেকটা ফুলে গেছে, তোমরা দেখেও বুঝতে পারছো পুরো জালি জালি হয়ে গেছে। আমি তো ফার্স্ট টাইম এরকম দেখলাম, এর আগে আমি বাড়িতে একবার ট্রাই করেছিলাম বেকিং পাউডার দিয়ে। তো তখন আমার বেকিং পাউডারের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছিলো, এই জন্য ভালো খেতে হয়নি, খুব একটা ভালো ফোলেও নি, মানে আমার ঠিক পছন্দ মতন একদমই হয়নি। তো এবারে অনেক কটা যেহেতু আমাকে ভিডিও দেখিয়েছে সেই সব রকম মানে দেখে আর কি করার চেষ্টা করলাম। তো এখানে দেখো যে পরিমাণটা বললাম তোমাদেরকে নানের জন্য, তো আমার এখানে 14টা নান হয়েছিল, মানে অনেকটাই বড়, খুব একটা ছোট সাইজ বলবো না, অনেকটাই বড়ই হয়েছিল, তোমরা দেখলে বুঝতে পারবে। আর দেখো কি সুন্দর ফুল ছিল নানটা, আমার তো মানে দেখে ভীষণ পছন্দ হয়েছে। প্রথমটা একটু প্রবলেম হচ্ছিল যেহেতু তেলটা ঠিকঠাক গরম হয়নি, বুঝতে পারছিলাম না, বাট তারপর আস্তে আস্তে একদম করলাম, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর তোমাদের দাদাভাইও খেয়ে বললো ভীষণ ভালো, শুধু দাদাভাই না মা লিজা সবাই খেয়ে বললো, এমনকি আমিও খেয়ে দেখলাম, সত্যি একদম মানে আমরা যেরকম বিয়ে বাড়িতে খাই বা যেরকম অনুষ্ঠানের খাই আর কি, একদম সেরকমই হয়েছিল খেতে। আমি এটা তোমাদেরকে বলবো একবার তোমরা চেষ্টা করে দেখবে। আমি তো ফার্স্টেই তোমাদেরকে পরিমাণগুলো বলে দিয়েছি, কতটা কি নিতে হবে সেই মতন তোমরা করবে। আর 2-2.5 ঘন্টা মতন রেস্টে রাখলেই মানে এই জিনিসটা অনেকটা ফুলে যায়, মানে ডোটা আর কি ফুলে যায়। তারপর আর কি একটু মোটা মোটা লেচি করে আর একটু মোটা করে বেলতে হবে, লুচি বা পরোটার মতন বা রুটির মতন নয়, আর একটু মোটা বেলতে হবে। আর চেষ্টা করবে তোমরা তেল দিয়ে না বেলে এরকম হচ্ছে ময়দার গুঁড়ো দিয়ে বেলার। তো এরকম হলেই ভালো, মানে এরকম সুন্দর করে ফুললো দেখলাম আর কি, ভীষণ পছন্দ হয়েছে। আর আমার খাওয়ার সময় সত্যি বলছি খুব নরম হয়েছিল, যার জন্য আরও ভালো লাগছে। এই জন্য তোমাদেরকে আমি এত করে রিকোয়েস্ট করছি যে একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। তোমাদের দাদাভাই সহজে কোনো খাবার ভালো বলে না, কিন্তু এটা ভালো বলেছে, এই জন্য আমার ভরসাটা আরেকটু বেশি আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও।